চলো চলো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, এদিকে এসো এদিকে এসো। বাবা এসো এসো। এই দেখো আমার বিয়েতে বাবা কোনো ড্রেস নেই, কোনো ড্রেস নেই, কিচ্ছু নেই, একটা একটা সোয়েটার মাফলার পরে দৌড়ে বেড়াচ্ছে। এই হচ্ছে আমার বাবা। বলো বলো ছোটবেলা থেকে তোমার মেমোরিজ বলো আমার সাথে। আমাকে সেই ছোটবেলায় সাইকেলের সামনে নিয়েছে, এই সাইকেল চালাতে, বলো বলো সেটা বলো। ছোটবেলার সব কিছু আমি করতাম। হ্যাঁ, আর বাবা মানে মানে এমন ছিল, বাবার সাথে আমার এত বন্ডিং ছিল যে বাবা না খাইয়ে দিলে আমি খেতাম না, আমি ওয়েট করে থাকতাম বাবা কখন। বানানো থেকে শুরু করে স্কুলের ড্রেস পরানো, জুতো পালিশ সব আমি করে দিতাম। এই ঘুরতে নিয়ে যাওয়া, এখানে ওখানে পার্কে নিয়ে যাওয়া, হ্যাঁ সব আমি করতাম। তারপর বলো যে এরকম ছোটবেলা থেকে আমাকে কোনোদিনও মারেনি, না না কোনোদিনও না। আমাকে হয়তো ধমক দিয়েছে, কোনোদিনও গায়ে হাত তোলেনি। মানে আমার বাবা আমার কাছে এত স্পেশাল, আমি রিয়েলি আই এম ফিলিং ব্লেসড। আর সবচেয়ে একটা ঘটনা বলি, আমাদের এই জাস্ট কদিন আগে বাবার হার্ট অ্যাটাক হয়েছিল। তো বাবার 28 মিনিট শরীরে কোনো লাইফ ছিল না। সেই অবস্থা থেকে আমি আর মা মিলে হসপিটালে গিয়ে ডাক্তারের সাথে মারামারি করে বাবাকে বাঁচিয়ে এনেছি। তো মানে ডিভিনিটি কাজ করছে চারিদিকে, ঠিক আছে। 28 মিনিট আমার শরীরে কোনো প্রাণ ছিল না, জানো তো। সেই প্রাণ ফিরিয়ে এনেছে যে এইসব এখানকার ডাক্তাররা। হ্যাঁ, সে পুরো বডিটা বরফের থেকেও ঠান্ডা হয়ে গেছিল। প্রথমে ইলেকট্রিক রেটে দিয়ে গরম করার চেষ্টা করেছে, আর শরীরে প্রাণ না থাকলে গরম হবে কী করে, হয়নি। তারপরে ওই দুজন ডাক্তার বুকে নাকি ওই ইয়ে করেছে, মেসেজ করেছে, পাম্প তো পরে, তা তো আধ ঘন্টা ধরে মেসেজ করে ওরা ঘামিয়ে গেছে, তাও প্রাণ ফিরে পায়। তারপরে ওই নার্সিংহোমের মালিক এস রায় কোথার থেকে মেশিন নিয়ে এসে তারপর ওই মেশিনে পাম্প দিতে দিতে 18 মিনিট পর প্রাণটা ফিরে এলো। সে সাংঘাতিক, মানে অলৌকিকভাবে বেঁচে যাওয়া। অলৌকিক, মা কালীর আশীর্বাদ। এখানকার সবাই বলছে তো, বলে আপনি বেঁচেছেন অলৌকিকভাবে, ডাক্তাররা স্বীকার করছে। আচ্ছা কাকু, আমি যেটা বলছি শোনো, বা মেয়ে কিছু দুষ্টুমি বলো, ছোটবেলা থেকে কেমন দুষ্টুমি করতো? না, দুষ্টুমি বেশি করতো না। ও নাচের উপরে খুব ইয়ে ছিল, নাচ করতো ছোটবেলা থেকে, এবং নাচের সমস্ত ডিগ্রি ওর কমপ্লিট। ইয়ে কি নৃত্যরত্ন, নৃত্য বিশারদ, লাস্ট ডিগ্রি সব শেষ। আচ্ছা মেয়েরা এবং ফার্স্ট ক্লাস সব। হ্যাঁ বলো। হ্যাঁ মেয়ের বিয়ে, তো এই বিয়ে পারপাসে যদি কিছু বলো। বিয়ে তো যাতে ভালোভাবে হয়, আশা করি সবই শুরু থেকে তো মোটামুটি ভালোই হচ্ছে, এবং শেষ পর্যন্ত আশা করি এবং ভালোই হবে। না সেটা বলছে না, বলছে মনে হয় বিয়েটা থেকে কিরকম এক্সপেকটেশন বা কিছু এরকম কিছু বলতে চাইছে। বিয়েটার কি মন খারাপ হচ্ছে বাবা? না না, সব কিছু ভালোই হবে। খুব টেনশন করছে, বাবা অসুস্থ হয়ে পড়েছিল না, সেই কারণে বাবা ভাবছিল যে কিভাবে মানে বিয়েটা হতো। বাবার যদি কিছু একটা হয়ে যেত তাহলে বিশাল প্রবলেম হতো। ওপরে না, এসো মেকআপ আর্টিস্টও চলে এসো আমার সাথে, এসো আসো 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 আসো, উনিও কিন্তু ফটোগ্রাফার, ঠিক আছে। এসো এসো এসো। তো এই পল্লবী দি আমাকে সাজানোর দায়িত্ব নিয়েছে আজকে, ঠিক আছে। শুধু মানে দায়িত্ব নিইনি, ও যে আমার মাথা খারাপ করে আমি বলতে চাই, সেলিব্রিটি মানুষ, সবকটা লুক ইউনিক চাই, অনেক ডিমান্ড। ঠিক আছে ঠিক চলো। আছে ঠিক আছে। উনি কালীঘাট থেকে এসেছে, হাজরা কালীঘাট। কালীঘাট থেকে মা কালীকে সাজাতে এসেছে বলো। না মা কালী না, মা দুর্গা, আজকে দুর্গা লুক হবে। ঠিক আছে ভোরবেলা এসে গেছি। ঠিক আছে, এবার পরে